262 aphorism Dr. Hahnemann বলছেন, in acute disease on the other hand, except in cases of mental alienation, the subtle unerring internal senses of the awakened self-preserving faculty determines and precisely that the physician only requires to counsel the friend and attendants to put no obstacle in the way of this voice of nature by refusing anything the patient urgently desire in the way of food or by trying to persuade him to partake of anything injurious. অন্যপক্ষে মানসিক বিকারযুক্ত কেসগুলো বাদে অ্যাকিউট রোগসমূহের জীবন রক্ষাকারী ক্ষমতার অন্তর্নিহিত সূক্ষ্ম নির্বল চেতনাটি এতটা পরিচ্ছন্ন ও নিখুঁত সিদ্ধান্ত গ্রহণ করে যে চিকিৎসককে কেবল তার বন্ধুবান্ধব ও শুশ্রূষাকারীদেরকে পরামর্শ দেবার প্রয়োজন হয় যাতে তাকে ক্ষতিকর কোনো কিছু গ্রহণে পরিচিত করার চেষ্টা না করে বা খাবারের মধ্যে থেকে রোগী কোনো কিছু বেপরোয়াভাবে আকাঙ্ক্ষা করলে তা প্রত্যাখ্যান করে প্রকৃতির এই কণ্ঠকে রুদ্ধ করার মতো বিঘ্ন উপস্থিত না করে। সহজভাবে বললে এই অ্যাকিউট রোগসমূহের মানুষের মধ্যে যে জীবন রক্ষাকারী যে ক্ষমতা আছে, অন্তর্নিহিত যে জীবনী শক্তি আছে, তা এতটাই সূক্ষ্ম নির্ভুল একটা চেতনার জন্ম দেয় মানুষের মধ্যে যে তা পরিচ্ছন্ন ও নিখুঁত সিদ্ধান্ত গ্রহণ করে রোগীর শরীরের জন্য কোনটা দরকার। যখন আমরা কেস টেকিং করি আমরা অনেকেই জিজ্ঞাসা করি যে রোগীর কোনটা পছন্দ, মিষ্টি পছন্দ না টক পছন্দ। বেশিরভাগ সময় আমরা কিন্তু অনেকেই জানি না যে এটা আসলে কেন জিজ্ঞাসা করা হয়। যে রোগী মিষ্টি পছন্দ সম্ভাবনা থাকে তার শরীরে ক্ষারীয় অবস্থার ঘাটতি বর্তমান, অন্যদিকে যেখানে রোগী অ্যাসিড চায়, যেখানে টক জিনিস চায়, সম্ভাবনা থাকে যে তার শরীরে কোনো অ্যাসিডীয় উপাদানের ঘাটতি যাকে তার ফিল আপ করতে হবে। যার শরীরে লবণ সিনথেসিস করতে না পারে সেই রোগী কিন্তু অতিরিক্ত পরিমাণ লবণ খেতে চায় খাবারের সাথে। দেখবেন ন্যাট্রামিউরের রোগীরা অত্যন্ত লবণ খেতে চায় এবং তাদের লবণ সিনথেসিস করার ক্ষমতাটা খুব কম থাকে, ঘামের সাথে সাথে সাদা সাদা লবণ বেরিয়ে পড়ে, তাদের শরীরে লবণের ঘাটতি থাকে এবং এর জন্য তার মধ্যে একটা উত্তেজনা শক্তির হ্রাস ঘটে। যাই হোক, মোদ্দা কথাটি হচ্ছে ক্রনিক রোগের ক্ষেত্রেও এই প্রবণতাটি দেখা যায়, সেখানে অ্যাকিউটের ক্ষেত্রে তা হয় তীব্রতম এবং এই তীব্রতম অ্যাকিউটের ক্ষেত্রটির কথাই ডাক্তার হানিম্যান এই সূত্রটিতে বলছেন যে সেখানে শুধু শুশ্রূষাকারী আর বন্ধু বান্ধবকে একটু ডিরেক্ট করতে হয় যেন রোগীকে কোনো কিছুর দিকে প্ররোচিত না করে, ক্ষতিকর কোনো কিছুর দিকে। আবার রোগী যদি কোনো কিছু প্রত্যাশা করে, খুব ব্যাকুলভাবে খেতে চাচ্ছেন, যেন সেটা দেওয়া হয়। একটি বইতে অন্ততপক্ষে পড়েছিলাম যে অ্যাকিউটের ক্ষেত্রে খাওয়া এবং গোসলের ব্যাপারে চিকিৎসক মতামত দিয়েছিলেন যে যদি রোগী গোসল করতে চায় তাকে দিন, না করতে চাইলে দিবেন না। এবং আমার ব্যক্তিগত জীবনের একটি অভিজ্ঞতা অন্ততপক্ষে মনে আছে যে আমি রোগীকে দূরের থেকে ওষুধ দেওয়ার কারণে গোসলকে নিষেধ করে দিয়েছিলাম এবং রোগীর এত গোসল করার ইচ্ছা জন্ম নেয় এবং তার হাজব্যান্ড বাধ্য হয় তাকে গোসল করতে এবং গোসল করার পর রোগী কিন্তু কমে যায়। সচরাচর তো আমরা নিষেধই করি যে জ্বর থাকা অবস্থায় গোসলটাকে অ্যাভয়েড করার জন্য, বিশেষ করে সর্দি জ্বর, ঠান্ডা জ্বরে, অ্যাকিউট জ্বরগুলোতে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু রোগী গোসল দেওয়ার পরে মাস্ট রিলিভ দেন বিফোর এবং ওষুধেও কাজ অত্যন্ত দ্রুত গতিতে হতে থাকলো। এবং এই চিকিৎসকটিও বলেছিলেন যে যখন রোগী গোসল করতে আকাঙ্ক্ষা করে তবে তাকে দিন, না করতে চাইলে দিয়েন না। যদি সে খেতে চায় তাকে খেতে দিন, আর না হলে জোর করবেন না। এরপর চলে যাচ্ছে আমি সর্বশেষ অ্যাফোরিজম 263 নাম্বার অ্যাফোরিজমে, যেখানে হানিম্যান বলছেন অ্যাকিউট রোগে আক্রান্ত রোগীর খাদ্য পানীয়ের আকাঙ্ক্ষা নিশ্চিত রূপেই মূলত সেই সব দ্রব্যের প্রতি হয় যা সাময়িক উপশম প্রদান করে। অর্থাৎ ওই একটু আগে যে কথাটি বলছিলাম যে গোসলটি তাকে উপশম প্রদান করেছিল, খাবারও তাকে উপশম প্রদান করে। ডক্টর হানিম্যান বলছেন যে স্ট্রিক্টলি যদি বলা হয় তাহলে এটা ঔষধি গুণ বিশিষ্ট নয়, বিশেষ করে ওই ব্যক্তির প্রতি ঔষধি গুণ বিশিষ্ট হবে না এবং নিছক এক প্রকার ঘাটতি পূরণ করবে। এটি পরিমিত মাত্রায় এই আকাঙ্ক্ষা তুষ্ট করায় রোগীর নির্মল আরোগ্যের যে সামান্য প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে তাকে হোমিওপ্যাথিক বিধান অনুসারে উপযুক্ত ওষুধের শক্তিতে পুরোদমে প্রতিহত পরাজিত করা যেতে পারে এবং জীবনী শক্তিও এর দ্বারা এবং তীব্রভাবে কাঙ্ক্ষিত দ্রব্য পাওয়ার আনন্দের দ্বারা মুক্ত হয় জীবনী শক্তি। একইভাবে অ্যাকিউট রোগগুলোতে অবশ্যই ঘরের তাপমাত্রা এবং বিছানার চাদরের শীতলতা বা উষ্ণতাও রোগীর ইচ্ছার সাথে সম্পূর্ণ মিল রেখে ব্যবস্থা করতে হবে। তাকে সকল প্রকার মানসিক চাপ ও উত্তেজনা সৃষ্টিকারী আবেগ থেকে মুক্ত রাখতে হবে। মোদ্দা কথা, মহাত্মা হানিম্যানের কতটুকু গভীর চিন্তা করতেন যে তিনি শুধু খাদ্যাভ্যাস নয়, বিছানার চাদরের তাপমাত্রা, যে ঘরে থাকবে তার তাপমাত্রা কেমন হবে সে সম্বন্ধেও নির্দেশনা দিয়ে গেছেন এবং সে ব্যাপারে তিনি বলে গেলেন যে রোগীর যে আকাঙ্ক্ষা সে অনুযায়ী আমরা রোগীদের অভিভাবকগণ রোগীর আকাঙ্ক্ষাকে মোটেও গুরুত্ব দেই না, আমাদের নিজেদের আকাঙ্ক্ষাকে চাপিয়ে দেই, কিংবা গুটি কয়েক বইয়ের মধ্যে যে সমস্ত ডিরেকশন থাকে কিংবা অনেক বিদেশি অনেক বড় বই, মোটা বই, অ্যালোপ্যাথিক বই, এগুলোর মধ্যে যে
তত্ত্বগুলো থাকে তার ভিত্তিতে আমরা রোগীদের পরামর্শ দেই। অনেক সময় আমরা মনে রাখি না যে ডাক্তার হানিম্যান কি বলেছেন, রোগী ঠান্ডা ঘরে থাকবে না গরম ঘরে থাকবে, গোসল করবে কি করবে না, খাবে কি খাবে না, এগুলোর ব্যাপারে ডাক্তার হানিম্যান কোন কথাগুলো বিস্তৃতভাবে উদাহরণ দিয়েছেন আমরা অনেক সময়ই মনে রাখি না, কিন্তু এখন থেকে মনে রাখতে হবে। আপনারা যারা হোমিওপ্যাথি শিক্ষার্থী আছেন তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ডাক্তার হানিম্যান কি বলেছেন এ ব্যাপারে। মনে রাখতে হবে বিশেষ করে অ্যাকিউটের ক্ষেত্রে রোগীর দেহ এবং মন সবচাইতে বড় ইন্ডিকেটর। ব্যতিক্রম থাকবে না তা আমিও বলছি না, তার ডাক্তার হানিম্যানও বলছেন না। তিনি বলছেন সাথে যদি উপযুক্ত ওষুধ থাকে তবে সেই প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা যাবে। এবং ফুটনোটে বলছেন দিস ইজ হাউএভার রেয়ার, দাস ফর ইনস্ট্যান্স ইন পিওর ইনফ্ল্যামেটরি ডিজিজ হোয়ার অ্যাকোনাইট ইজ সো ইনডিসপেন্সেবল হুজ অ্যাকশন would be destroyed by partaking of vegetable acid. The desire for the patient is almost always for pure cold and water only. তথাপি এটি বিরল। কোনটা বিরল? যে এই যে ওষুধের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে রোগীর ডিজায়ারটা, আকাঙ্ক্ষাটা, এটা একটা বিরল ঘটনা, এটা সহজে হয় না। এবং তিনি উদাহরণস্বরূপ বলেছেন খাঁটি প্রাদাহিক যে ইনফ্ল্যামেটরি ফিভারগুলোতে যেখানে অ্যাকোনাইট অপরিহার্য, সেখানে ভেজিটেবল অ্যাসিডগুলোর দ্বারা অ্যাকোনাইটের কাজ নষ্ট হতে পারে কিন্তু দেখা যাবে রোগী সবসময়ই স্রেফ বিশুদ্ধ শীতল পানি আকাঙ্ক্ষা করছে। ডক্টর হানিম্যান এখানে গভীরভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই কয়টি অ্যাফোরিজমকে তুলে ধরেছেন। 259 থেকে 263 এই 4টি অ্যাফোরিজম এবং এর ফুটনোট সহ অল্প এই কয়েকটি কথায় তিনি কিন্তু মানুষের এই সার্বিক ব্যাপারকে তুলে ধরেছেন। শিক্ষার্থীগণ এই কয়েকটি অ্যাফোরিজম খুব গভীরভাবে আয়ত্ত করুন, আমাদের এই ভিডিওটি প্রয়োজনে আবার দেখুন এবং বুঝে নিতে চেষ্টা করুন যে মাহতাব হানিম্যান আমাদের কি বলেছেন। সেই সাথে আপনাদের যদি কোনো মতামত, কোনো প্রশ্ন বা অন্য কোনো কথা থেকে থাকে বা অন্য কিছু সম্বন্ধে এই প্রসঙ্গে জানার কোনো আকাঙ্ক্ষা থেকে থাকে তা আমাদের অবশ্যই অবগত করবেন। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার পরবর্তী টপিক নিয়ে আমি উপস্থিত হচ্ছি আপনাদের সামনে। তো ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, কল্যাণ কামনা করছি এবং আকাঙ্ক্ষা করছি আপনাদের শিক্ষা অব্যাহত গতিতে এগিয়ে চলুক। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।